হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এমন একটি সূক্ষ্ম এবং বাস্তব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে যা অনেকেই অনুভব করে কিন্তু ঠিকভাবে বুঝতে পারে না। আমরা অনেক সময় কারো আচরণে পরিবর্তন লক্ষ্য করি কিন্তু বুঝতে পারি না সে আসলে কি অনুভব করছে। বিশেষ করে যখন একজন বিবাহিত নারী কাউকে মিস করে তখন সে সরাসরি সেটা প্রকাশ না করে তার আচরণের মাধ্যমে ইঙ্গিত দেয়। আর সেই ইঙ্গিতগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে সহজেই তার অনুভূতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি আচরণ সম্পর্কে যা একজন বিবাহিত নারী করলে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে মিস করছে। এই বিষয়টি খুবই সংবেদনশীল, তাই এখানে আমরা এমনভাবে প্রতিটি পয়েন্ট ব্যাখ্যা করব যাতে আপনি সহজে বুঝতে পারেন এবং বাস্তব জীবনের সাথে মিলিয়ে নিতে পারেন। আমরা দেখব কিভাবে ছোট ছোট পরিবর্তন বড় একটি অনুভূতির ইঙ্গিত দেয়, কিভাবে কথার ভেতরে লুকানো থাকে না বলা অনুভূতি, এবং কিভাবে একজন নারী তার আচরণের মাধ্যমে নিজের মনের কথা প্রকাশ করে। এই ভিডিওটি শুধু কৌতূহল মেটানোর জন্য নয়, বরং মানুষের অনুভূতি বোঝার একটি উপায় হিসেবে কাজ করবে। কারণ যখন আপনি কারো আচরণ বুঝতে পারবেন তখন সম্পর্ককে আরও ভালোভাবে পরিচালনা করতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আর যদি আপনি এমন বাস্তবমুখী এবং সম্পর্কভিত্তিক শিক্ষণীয় ভিডিও আরও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী প্রতিটি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন না। প্রথম আচরণটি হল অকারণে বারবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করা। কারণ একজন বিবাহিত নারী যখন কাউকে মিস করে তখন সে সরাসরি সেটা বলতে না পারলেও বিভিন্নভাবে তার সাথে যুক্ত থাকার চেষ্টা করে। আপনি লক্ষ্য করবেন সে ছোট ছোট কারণ দেখিয়ে আপনার সাথে কথা বলতে চায়। কখনো হঠাৎ করে কোনো সাধারণ প্রশ্ন করবে যার উত্তর সে নিজেই জানে, আবার কখনো কোনো পুরনো বিষয় টেনে এনে কথা শুরু করবে। আসলে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং তার মনের ভেতরের একটি অদৃশ্য টান যা তাকে আপনার কাছে টেনে আনে। সে হয়তো বুঝতে পারে না কেন সে বারবার আপনার সাথে কথা বলতে চাইছে, কিন্তু তার ভেতরের অনুভূতি তাকে বাধ্য করে আপনার সাথে যোগাযোগ করতে। এই আচরণটি খুব সূক্ষ্ম, কারণ বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা স্বাভাবিক, কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝবেন এর মধ্যে একটি আলাদা আগ্রহ আছে। সে শুধু প্রয়োজনের জন্য কথা বলছে না, বরং আপনার সাথে সংযোগ বজায় রাখার জন্য কথা বলছে। অনেক সময় সে কথোপকথন শেষ করতে চায় না, বারবার নতুন বিষয় খুঁজে বের করে কথা চালিয়ে যেতে চায়, কারণ সে আপনার উপস্থিতিকে উপভোগ করে। এই ধরনের আচরণ তখনই আসে যখন কেউ কাউকে সত্যিই মিস করে। সে হয়তো সরাসরি বলতে পারছে না আমি তোমাকে মিস করছি, কিন্তু তার প্রতিটি কথায়, প্রতিটি প্রশ্নে সেই অনুভূতির ছাপ থাকে। আপনি যদি লক্ষ্য করেন সে অন্যদের সাথে এমন আচরণ করে না, কিন্তু আপনার ক্ষেত্রে আলাদা গুরুত্ব দেয়, তাহলে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনাকে মিস করছে। এছাড়াও সে হয়তো আপনার অনলাইনে থাকার সময় খেয়াল করে, কখন আপনি ফ্রি আছেন, কখন কথা বলা যাবে। এই ছোট ছোট বিষয়গুলো প্রমাণ করে আপনি তার চিন্তায় আছেন এবং সে আপনার সাথে যুক্ত থাকতে চায়। এই আচরণটি বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি তার অনুভূতির প্রথম ধাপ, যেখানে সে নিজেও পুরোপুরি বুঝতে পারে না, কিন্তু তার আচরণ সব কিছু বলে দেয়। তাই যদি আপনি দেখেন একজন বিবাহিত নারী বারবার অকারণে আপনার সাথে যোগাযোগ করছে, আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজছে এবং কথোপকথনকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে, তাহলে বুঝবেন সে আপনাকে মিস করছে এবং আপনার উপস্থিতি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দ্বিতীয় আচরণটি হল আপনার ছোট ছোট বিষয়েও অতিরিক্ত আগ্রহ দেখানো। কারণ একজন বিবাহিত নারী যখন কাউকে মিস করে তখন সে শুধু তার সাথে কথা বলতেই চায় না, বরং তার জীবনের প্রতিটি ছোট বড় বিষয় জানতেও আগ্রহী হয়ে ওঠে। আপনি লক্ষ্য করবেন সে আপনার দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে জানতে চায়। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে সময় কাটাচ্ছেন, এমনকি আপনার মুড কেমন সেটাও জানার চেষ্টা করে। এগুলো শুধু সাধারণ প্রশ্ন নয়, বরং তার মনের ভেতরের একটি টান যা তাকে আপনার জীবনের সাথে যুক্ত থাকতে বাধ্য করে। অনেক সময় সে এমন বিষয় নিয়েও প্রশ্ন করে যা সাধারণত অন্য কেউ করে না, কারণ তার আগ্রহটা একটু বেশি গভীর হয়। সে আপনার পছন্দ, অপছন্দ, আপনার অভ্যাস, আপনার সমস্যা, এমনকি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে চায়, কারণ সে আপনাকে তার চিন্তার একটি অংশ বানিয়ে ফেলেছে।
যখন কেউ কাউকে মিস করে তখন স্বাভাবিকভাবেই সে তার জীবনের প্রতিটি অংশের সাথে যুক্ত থাকতে চায় এবং এই আগ্রহই তার অনুভূতির প্রকাশ হয়ে ওঠে। এছাড়াও আপনি লক্ষ্য করবেন সে আপনার বলা ছোট ছোট বিষয়েও মনে রাখে। আপনি হয়তো কোনো একদিন হালকা করে কিছু বলেছিলেন, কিন্তু পরে সে সেই বিষয়টি আবার তুলে আনে। এটি প্রমাণ করে সে আপনার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনছে এবং মনে রাখছে, কারণ আপনি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। অনেক সময় সে আপনার ভালো থাকা খারাপ থাকা নিয়েও চিন্তা করে। আপনি যদি একটু দেরিতে রিপ্লাই দেন বা কিছুটা দূরে থাকেন, তাহলে সে নিজেই থেকে জানতে চায় সব ঠিক আছে কিনা। এই ধরনের আচরণ তখনই দেখা যায় যখন কেউ কাউকে সত্যিই মিস করে, কারণ তখন তার মনে সবসময় সেই মানুষটির চিন্তা ঘুরতে থাকে। তাই সে স্বাভাবিকভাবেই তার সম্পর্কে জানতে চায় এবং তার সাথে যুক্ত থাকতে চায়। আপনি যদি খেয়াল করেন সে অন্যদের প্রতি এতটা আগ্রহ দেখায় না, কিন্তু আপনার ক্ষেত্রে আলাদা করে খোঁজ খবর নেয়, তাহলে এটি একটি শক্ত ইঙ্গিত যে সে আপনাকে মিস করছে। এই আচরণটি বুঝতে পারলে আপনি সহজেই তার মনের অবস্থাটা ধরতে পারবেন, কারণ কথা না বললেও তার আগ্রহই সব বলে দেয়। তাই দ্বিতীয় আচরণটি হলো আপনার ছোট ছোট বিষয়েও অতিরিক্ত আগ্রহ দেখানো, যা প্রমাণ করে আপনি তার চিন্তায় আছেন এবং সে আপনাকে মিস করছে। তৃতীয় আচরণটি হলো হঠাৎ করে পুরনো স্মৃতি বা আগের কথাগুলো বারবার মনে করিয়ে দেওয়া। কারণ একজন বিবাহিত নারী যখন কাউকে মিস করে, তখন সে তার সাথে কাটানোর সময় বা কথোপকথনের মুহূর্তগুলো মনে করতে শুরু করে এবং সেই স্মৃতিগুলো আবার সামনে নিয়ে আসে। আপনি লক্ষ্য করবেন সে হঠাৎ করে এমন কোনো কথা বলবে যা অনেক আগে হয়েছে, বা এমন কোনো মুহূর্তের কথা তুলবে যা আপনি হয়তো ভুলেই গেছেন, কিন্তু সে ভুলে যায়নি, কারণ সেই মুহূর্তগুলো তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। যখন কেউ কাউকে মিস করে, তখন তার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির সাথে সম্পর্কিত স্মৃতিগুলোকে বারবার সামনে নিয়ে আসে এবং সেই স্মৃতিগুলোর মধ্যেই সে এক ধরনের মানসিক শান্তি খুঁজে পায়। তাই সে বিভিন্নভাবে সেই স্মৃতিগুলোকে জীবন্ত রাখার চেষ্টা করে। কখনো সরাসরি বলে, মনে আছে সেই দিনটা, আবার কখনো কথার মাঝে ইঙ্গিত দেয়, যাতে আপনি বুঝতে পারেন সে সেই মুহূর্তগুলো এখনও মনে রেখেছে। এই আচরণটি খুবই গভীর একটি ইঙ্গিত, কারণ এখানে শুধু যোগাযোগের চেষ্টা নয়, বরং অনুভূতির একটি সংযোগ তৈরি করার চেষ্টা থাকে। সে চায় আপনি সেই স্মৃতিগুলো মনে করুন এবং সেই অনুভূতিটা আবার অনুভব করুন, কারণ সেই অনুভূতিই তাকে আপনার কাছে টেনে আনে। অনেক সময় সে পুরনো মেসেজ বা কথোপকথনের প্রসঙ্গও তুলতে পারে, এমনকি আপনার বলা কোনো বিশেষ কথা বা মজার ঘটনা আবার মনে করিয়ে দিতে পারে। এগুলো কোনো কাকতালীয় বিষয় নয়, বরং তার মনের ভেতরের একটি স্পষ্ট সংকেত যে সে আপনাকে মিস করছে এবং সেই মুহূর্তগুলোকে আবার অনুভব করতে চায়। এছাড়াও এই আচরণটি দেখায় যে সে শুধু বর্তমান নয়, বরং অতীতের সাথেও আপনাকে জড়িয়ে রেখেছে। তার চিন্তায় আপনি একটি স্থায়ী জায়গা তৈরি করে ফেলেছেন, তাই সে সেই স্মৃতিগুলোকে ছেড়ে দিতে পারে না, বরং বারবার সেগুলোকে সামনে নিয়ে আসে, যাতে আপনার সাথে তার সংযোগতা বজায় থাকে। আপনি যদি লক্ষ্য করেন সে প্রায়ই পুরনো কথা বা স্মৃতি নিয়ে আসে এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পছন্দ করে, তাহলে বুঝবেন এটি শুধুমাত্র গল্প করার জন্য নয়, বরং সে সেই সময়গুলোকে মিস করছে এবং আপনার উপস্থিতিকেও মিস করছে। তাই তৃতীয় আচরণটি হলো পুরনো স্মৃতিগুলো বারবার সামনে আনা, যা প্রমাণ করে তার মনে আপনি এখনও জীবন্ত আছেন এবং সে আপনাকে সত্যিই মিস করছে। চতুর্থ আচরণটি হলো আপনার উপস্থিতি না থাকলে হঠাৎ করে তার মুডের পরিবর্তন হয়ে যাওয়া। কারণ একজন বিবাহিত নারী যখন কাউকে মিস করে, তখন তার আবেগের উপর সেই মানুষটির উপস্থিতি বা অনুপস্থিতি সরাসরি প্রভাব ফেলে। আপনি লক্ষ্য করবেন যখন আপনি তার সাথে কথা বলেন, তখন সে স্বাভাবিকের চেয়ে বেশি খুশি থাকে, তার কথাবার্তায় প্রাণ থাকে, হাসি থাকে। কিন্তু হঠাৎ করে যখন আপনি দূরে সরে যান বা যোগাযোগ কমে যায়, তখন তার আচরণেও পরিবর্তন দেখা যায়। সে কিছুটা চুপচাপ হয়ে যায়, আগের মতো প্রাণবন্ত থাকে না, বা কথোপকথনে আগ্রহ কমে যায়। এই পরিবর্তনটি খুবই সূক্ষ্ম, কিন্তু যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এটি শুধুমাত্র সাধারণ মুড সুইং নয়, বরং এর পেছনে একটি নির্দিষ্ট কারণ আছে, আর সেই কারণটি হলো আপনার অনুপস্থিতি। যখন কেউ কাউকে মিস করে, তখন তার মানসিক অবস্থার সাথে সেই ব্যক্তির উপস্থিতি জড়িয়ে যায়। সে যখন আপনার সাথে কথা বলে, তখন তার মনের ভেতরে ভালো লাগা তৈরি হয়, আর যখন আপনি থাকেন না, তখন সেই ভালো লাগার জায়গাটা ফাঁকা হয়ে যায়। তাই তার আচরণেও সেই পরিবর্তন ফুটে ওঠে। অনেক সময় সে সরাসরি কিছু না বলেও তার এই পরিবর্তনের মাধ্যমে বুঝিয়ে দেয় যে সে আগের মতো ভালো নেই। আপনি যদি খেয়াল করেন সে অন্য সময় স্বাভাবিক থাকলেও আপনার সাথে যোগাযোগ কমে গেলে বা আপনি কিছুটা দূরে থাকলে তার আচরণে একটা ভিন্নতা আসে, তাহলে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনাকে মিস করছে।
এছাড়াও সে হয়তো মাঝে মাঝে অকারণে মন খারাপের কথা বলে বা ইঙ্গিত দেয় যে কিছু একটা ঠিক নেই, কিন্তু সরাসরি কারণটা বলে না, কারণ সে হয়তো নিজের অনুভূতিটা পুরোপুরি প্রকাশ করতে পারছে না। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে তার আবেগ সরাসরি আপনার সাথে যুক্ত হয়ে গেছে। সে হয়তো নিজেও বুঝতে পারছে না কেন এমন হচ্ছে, কিন্তু তার মন আপনার অনুপস্থিতিকে অনুভব করছে। তাই এই আচরণটি খুব গভীর একটি সংকেত, যা সহজে ধরা যায় না, কিন্তু একবার বুঝতে পারলে তার অনুভূতির অনেকটাই পরিষ্কার হয়ে যায়। তাই চতুর্থ আচরণটি হল আপনার উপস্থিতি না থাকলে তার মুডের পরিবর্তন হওয়া, যা প্রমাণ করে আপনি তার মনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন এবং সে আপনাকে সত্যিই মিস করছে। পঞ্চম এবং শেষ আচরণটি হল আপনার প্রতি হালকা ঈর্ষা বা অধিকার বোধ প্রকাশ করা। কারণ একজন বিবাহিত নারী যখন কাউকে মিস করে, তখন তার মনে স্বাভাবিকভাবেই সেই মানুষটির প্রতি একটি আলাদা অনুভূতি তৈরি হয়, যা অনেক সময় সরাসরি প্রকাশ না পেলেও আচরণের মাধ্যমে বোঝা যায়। আপনি লক্ষ্য করবেন, আপনি যদি অন্য কারো সাথে বেশি সময় কাটান বা অন্য কারো কথা বলেন, তাহলে সে হালকাভাবে প্রতিক্রিয়া দেখায়। কখনো সরাসরি কিছু না বললেও তার কথার ভঙ্গি বদলে যায়, বা একটু ঠাট্টার ছলে প্রশ্ন করে, কার সাথে এত কথা বলছো, বা তুমি তো এখন খুব ব্যস্ত। এই ধরনের কথাগুলো বাইরে থেকে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে একটি সূক্ষ্ম অধিকার বোধ। আসলে সে বুঝাতে চায় আপনি তার কাছে গুরুত্বপূর্ণ এবং সে আপনাকে অন্য কারো সাথে ভাগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তবে এটি খুব সূক্ষ্মভাবে প্রকাশ পায়, কারণ সে সরাসরি নিজের অনুভূতি জানাতে চায় না, তাই কথার আড়ালে ইঙ্গিত দেয়। অনেক সময় সে আপনার সময়ের উপরও নজর রাখে, আপনি কাকে সময় দিচ্ছেন, কখন অনলাইনে থাকছেন, এসব বিষয় তার চোখ এড়ায় না, কারণ সে আপনার প্রতি আগ্রহী এবং আপনাকে মিস করছে। এই ঈর্ষা কখনই নেতিবাচক রূপে নয়, বরং হালকা মজার ছলে বা ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ পায়, যা আসলে তার ভেতরের অনুভূতির প্রতিফলন। এছাড়াও আপনি লক্ষ্য করতে পারেন সে মাঝে মাঝে আপনাকে নিজের দিকে টেনে রাখতে চায়, যেমন হঠাৎ করে কথা বাড়ানো বা এমন কিছু বলা যাতে আপনি তার সাথেই ব্যস্ত থাকেন। এটি সবই তার সেই অনুভূতির অংশ, যেখানে সে চায় আপনি তার কাছেই থাকুন, তার সাথে যুক্ত থাকুন, কারণ সে আপনার অনুপস্থিতিকে সহজে মেনে নিতে পারছে না। এই আচরণটি খুবই স্পষ্ট একটি ইঙ্গিত, কারণ সাধারণভাবে কেউ কারো প্রতি এমন অনুভূতি প্রকাশ করে না যদি না তার মনে সেই মানুষটির জন্য আলাদা কিছু থাকে। তাই যদি আপনি দেখেন একজন বিবাহিত নারী আপনার প্রতি হালকা ঈর্ষা দেখাচ্ছে, আপনার সময় এবং মনোযোগ নিয়ে সচেতন হচ্ছে এবং সূক্ষ্মভাবে আপনাকে নিজের দিকে টেনে রাখার চেষ্টা করছে, তাহলে বুঝবেন সে আপনাকে সত্যিই মিস করছে এবং তার মনে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম এমন 5টি আচরণ যা একজন বিবাহিত নারী করলে সহজেই বোঝা যায় সে আপনাকে মিস করছে। আমরা শিখেছি কিভাবে অকারণে যোগাযোগ করার চেষ্টা করা, আপনার প্রতি অতিরিক্ত আগ্রহ দেখানো, পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়া, আপনার অনুপস্থিতিতে মুডের পরিবর্তন এবং হালকা ঈর্ষা বা অধিকারবোধ প্রকাশ করা, এই সব কিছুই একটি গভীর অনুভূতির ইঙ্গিত দেয়। এই বিষয়গুলো খুব সূক্ষ্ম হলেও যদি আপনি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, তাহলে সহজেই কারো মনের ভেতরের কথা বুঝতে পারবেন। কারণ মানুষ সবসময় মুখে সবকিছু বলে না, অনেক সময় তার আচরণই তার অনুভূতির সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। আজকের আলোচনার মাধ্যমে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে ছোট ছোট পরিবর্তন একটি বড় অনুভূতির প্রকাশ হতে পারে। তাই এই বিষয়গুলোকে শুধু কৌতূহল হিসেবে না দেখে মানুষের অনুভূতি বোঝার একটি উপায় হিসেবে দেখুন। এতে করে আপনি সম্পর্কগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং আরও সচেতনভাবে পরিচালনা করতে পারবেন। মনে রাখবেন, কারো অনুভূতি বোঝা একটি বড় দায়িত্ব, তাই সবসময় সম্মান এবং সংবেদনশীলতা বজায় রাখা খুব জরুরি। আপনি যদি এই বিষয়গুলো সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে সম্পর্ক আরও সুন্দর এবং অর্থবহ হয়ে উঠবে। আর যদি এই ধরনের বাস্তবমুখী এবং সম্পর্কভিত্তিক ভিডিও আপনার ভালো লাগে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অন করুন, যাতে পরবর্তী প্রতিটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখেছেন, যা আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। তাই এই জ্ঞানকে কাজে লাগান, মানুষের আচরণকে বুঝুন এবং নিজের সম্পর্কগুলোকে আরও শক্তিশালী ও সুন্দর করে তুলুন।